সিগারেট খাওয়াকে কেন্দ্র করে রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কুপিয়ে জখম করা হয়েছে বেশ কয়েকজন পরিবহন কর্মীকে। এর সঙ্গে জড়িত থাকায় রমনা থানা স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে বহিষ্কার করেছে দলটি। বিস্তারিত রবিউল ইসলামের রবি রিপোর্টে। বুধবার রাত 11টার দিকে রাজধানীর মালিবাগ সোহাগ কাউন্টারের সামনে দাঁড়িয়ে দুই যুবক সিগারেট খাচ্ছিলেন। এ সময় নিরাপত্তা কর্মীরা তাদেরকে কাউন্টারের সামনে ধূমপান করতে নিষেধ করেন। কিছু বুঝে ওঠার আগেই পকেট থেকে ছুরি বের করে নিরাপত্তা কর্মীকে আঘাত করে পালিয়ে যান তারা। এর কিছুক্ষণ পরেই 25-30 জন দুষ্কৃতকারী ছুরি, চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে কাউন্টার ও পাশে সোহাগ পরিবহনের মালিকের বাসায় হামলা করে। হামলায় মালিক পক্ষের 10-12 জন আহত হন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এসব ঘটনা রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ বিল্লাল হোসেন তালুকদারের নেতৃত্বেই হয়েছে বলে অভিযোগ কর্তৃপক্ষের। ওই ছেলে হলো রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তালুকদার বেলাল। কম্পিউটার থেকে শুরু করে আমাদের কাউন্টার, আমাদের বাসার ভিতরে ঢুকে তারা এই দা এবং আরও চাপাতি সহ আগ্নেয়াস্ত্র সহ আমাদের উপর আক্রমণ করে। এর কিছুক্ষণ পরেই স্বেচ্ছাসেবক দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিল্লাল হোসেন তালুকদারকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আমাদের কাউন্টার থেকে আমাদের কাউন্টারের টিকিট বিক্রির প্রায় 10 থেকে 15 লাখ টাকা আমাদের কাউন্টার থেকে তারা নিয়ে নিয়েছে। এ ঘটনার বিচার পেতে আইনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন সোহাগ পরিবহন কর্তৃপক্ষ। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।